ফারুক, আপনি জানেন যে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু গতকাল সকাল থেকে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল বিমানবন্দরে। সেই অপেক্ষা কিন্তু আমরা দেখেছি রাত 12টা-1টা পর্যন্ত। আমরা দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু তখনও বসেছিল এয়ারপোর্টে, তারা অধীর অপেক্ষায় যে তাদের যে রিক্রুটিং এজেন্সি যাদের মাধ্যমে তারা লাখ লাখ টাকা দিয়েছে তাদের মাধ্যমে যারা যাবে আসলে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যালের জন্য তারা কিন্তু অপেক্ষা করছিল। কিন্তু তবে সেই অপেক্ষার প্রহর আসলে শেষ হয়নি। তবে অনেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাতেও কিন্তু কয়েকটি ফ্লাইটে মালয়েশিয়া গিয়েছে, তবে তারা আদৌ মালয়েশিয়া এয়ারপোর্ট ক্রস করে ঢুকতে পারবে কিনা সেই বিষয়টি সন্দিহান। এছাড়া যাদের সাথে কথা বলেছি আমরা, অনেকে বলছে যে তারা এখানকার আশেপাশের কোনো হোটেলে অবস্থান করছে এবং কেউ কেউ হতাশ হয়ে তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আসলে অনেকে বুঝতেই পেরেছে যে আসলে তারা যেতে পারবে না মালয়েশিয়া। এই বিষয়টি বুঝতে পারার পরেই কিন্তু অনেকেই গ্রামে চলে গিয়েছে। আমরা সকালে এসে যেই বিষয়টি দেখতে পাচ্ছি যে কালকে যে বিষয়টি ছিল যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছিল, তবে আজকে এখন কিন্তু সেই পরিস্থিতি নেই। মালয়েশিয়াগামী যে সকল মানুষ তারা কিন্তু তাদের যেই চাপ ছিল সেই চাপটি কিন্তু এখন নেই। তবে তারা আশেপাশে বিভিন্ন হোটেল এবং তারা তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে, এমনটি আমার সাথে কথা হয়েছে এখানে অবস্থানরত কয়েকজনের সাথে। এখানে যারা অবস্থান করছে তারা এখনো আশায় বুক বেঁধে আছে যে তারা মালয়েশিয়া যেতে পারবে। তবে এইটি কিন্তু আসলে সম্ভব না, যেহেতু মালয়েশিয়ার শ্রমবাজার তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফারুক। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল শাইখ।